লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2024-এর নতুন লিস্টে টোটাল 5,07,002 নতুন উপভোক্তার নাম কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে। এই 5,07,002 যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুনভাবে যুক্ত করা হয়েছে, তারা তাদের মাসিক যে লক্ষ্মীর ভাণ্ডার ভাতাগুলো সেটা কবে থেকে পেতে শুরু করবে সে বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। সেটাই কিন্তু আপডেট হিসেবে আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন যুক্ত হয়েছে, যে 5,07,002 উপভোক্তা, তারা তাদের মাসিক যে ভাতাটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেটা কবে থেকে পেতে শুরু করবে। রিপোর্টে বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন যাদের নাম যুক্ত হয়েছে তারা কবে থেকে টাকা পাবে সে বিষয়ে যে রিপোর্টটা চলে এসেছে সেটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। লক্ষ্মীর ভাণ্ডারে আরও 5 লক্ষ মহিলার লক্ষ্মীর ভাণ্ডারে নথিভুক্ত হতে চলেছেন আরও 5 লক্ষ মহিলা। তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের নাম নতুনভাবে নথিভুক্ত হয়েছে তাদের সংখ্যাটা হচ্ছে 5 লক্ষ। ডিসেম্বর থেকেই তারা এই সুবিধা পাবেন। তাহলে যে সমস্ত উপভোক্তারা নতুনভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লিস্টে সংযোজিত হয়েছে তার পরিমাণ 5 লক্ষেরও অধিক এবং তারা কিন্তু সুবিধাটা পেয়ে যাবে এই ডিসেম্বরের থেকেই। শুক্রবার বিধানসভায় একথা জানিয়ে দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। তাহলে এই কথাটা যে যারা নতুনভাবে যুক্ত হয়েছে যে সমস্ত 5 লক্ষ উপভোক্তারা, তারা যে ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাটা পাবে এটা কিন্তু বিধানসভায় জানিয়ে দেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানার প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন চলতি বছর জুন মাস থেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের পরিসংখ্যান। এই সুবিধা দিতে রাজ্য সরকারের কত খরচ হয়েছে সেই বিষয়েও কিন্তু আলোকপাত মন্ত্রী করেছেন। শুক্রবার শশী পাজা বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন করে 5,07,002 মহিলার নাম কিন্তু ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারে তালিকাভুক্ত করা হবে। তাহলে দেখতে পেলেন যে নতুন যে 2024-এ নতুনভাবে কিন্তু 5,07,002 মহিলার নাম কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সংযোজিত করা হয়েছে এবং তারা কিন্তু তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সুবিধাটা সেটা এই ডিসেম্বর মাস থেকে কিন্তু পেতে শুরু করবে। 25 থেকে 60 বছরের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনার বয়স কিন্তু 25 থেকে 60 বছর হতে হবে। যে মহিলাদের বয়স 60 বছর পেরিয়ে যাবে তারা বার্ধক্য ভাতা কিন্তু পাবেন বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তাহলে যারা 60 বছরের উপরে চলে যাবে তারা অটোমেটিকলি কিন্তু বার্ধক্য ভাতা পেতে শুরু করবে। বিধায়কের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন 2024 সালের 30শে জুন পর্যন্ত রাজ্যে 2,15,88,775 মহিলা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়ে যাচ্ছেন। তাহলে টোটাল দেখতে পাচ্ছেন 2,15,88,775 মহিলা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাটা পাচ্ছেন এবং 2024-এর নতুন লিস্টে কিন্তু টোটাল 5,07,002 মহিলার নাম কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন লিস্টে সংযোজিত করা হয়েছে এবং তারা তাদের লক্ষ্মীর ভাণ্ডারের যে মাসিক ভাতাটা সেটা কিন্তু এই ডিসেম্বর মাস থেকে কিন্তু পেতে শুরু করবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকাটা পুরনো এবং নতুন সবার কিন্তু ডিসেম্বরের 1 তারিখ থেকে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। সেটা কিন্তু আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাও করে দিয়েছেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।